এবার মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আয় আল্লাহ, নেককার হতে পারলাম না, নেককারদের ভক্ত হিসেবে কবুল করে নাও, নেককারদের আশিক হিসেবে গণ্য করে নাও। মালিক ইবনে দিনার কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে একদিন চলে গেছে, 2 দিন চলেছে, 2 দিন চলে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। এবার মালিক ইবনে দিনার যখন সেজদায় পড়া ঘুমায়া পড়ছেন, এমন সময় স্বপ্নে দেখেন ওই 2 জন ফেরেশতা তার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে কাগজ, আর তারা এসে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাদের খাতায় নেককারদের তালিকা যদি আপনার নামটা উঠাই নাই, তবে শুনে নাও, যদি উঠাই নাই, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করছো নেককারদের ভক্ত হিসাবে কবুল করার জন্য, আল্লাহ তাআলা তোমার নামটা সালেহিনদের তালিকা উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। সুহবতের দাম আছে না নাই? মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা সলিহিনদের তালিকা নাম উঠে দিছে। কেন? আল্লাহর কাছে দোয়া করেছে, ও মালিক, নেককার হইতে পারি নাই, নেককারদের আশিক হিসাবে আমি নেককারদের ভালোবাসি, নেককার আশিক হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির আমলে এক চোর ছিল। চোরটা চুরি করতে গিয়া ধরা খেয়ে আদালতের বিচারে তার হাত কাটা গেছে, কিন্তু স্বভাব কোনো পরিবর্তন হয় নাই। চুরি করে হাত কাটা গেছে, কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। এই জন্য নিজের ঘরে নিজেই চুরি করে, রাত্র যখন হয় নিজের ঘরে নিজেই চুরি করে, অর্থাৎ এক ঘরের মাল আরেক ঘরের মধ্যে নিয়ে যায়, বলে করে চুরি করে। ওই সময় আমার হাত খালি চুলকায়, কখন চুরি করব, যেহেতু এক হাত নাই, এক হাত দিয়া চুরি করতে পারে না, এই জন্য নিজের ঘরে নিজে চুরি করতেছে। চোরের হাত কাটা গেছে, কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। এমন চোর আছে না নাই? এ নবীর উম্মত আল্লাহর গোলাম, চোরে তো চুরি করছে, কিন্তু হাত কাটা গেছে, স্বভাব পরিবর্তন হয় নাই। এবার স্বভাব বড় খারাপ জিনিস। আমাদের দেশের মধ্যে অনেক নেতা এমন আছে, দেখবেন নেতাই নেতা হইছে, মুসলমানের জন্ম নিয়েও স্বভাব নাস্তিকদের মতো হয়ে গেছে। আছে না না? মুসলমানের জন্ম নিয়েও স্বভাব খ্রিস্টানদের মতো আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু ইসলামী কোনো কথা, ইসলামী কোনো ভাষা, কোরআনের তাফসীর তার ভালো লাগে না। আছে না নাই? এই নবীর উম্মত এমনি ভাবে জুনাইদ বাগদাদির আমল চুরি করছে, কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। এক হাত নিয়েই চুরি করার জন্য রওনা হয়েছে জুনাইদ বাগদাদির বাড়ি। জুনাইদ বাগদাদি নামাজ পড়া বিছানার মধ্যে শুয়েছে। এমন সময় লক্ষ্য করতেছে কে যেন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়া কে যেন সব কিছু গাঁটতে পারতেছে। জুনাইদ বাগদাদি চিন্তা করতেছে কি যেন করতেছে, দেখে চুরি করার জন্য সব কিছু গাঁটতে পারতেছে। এবার জুনাইদ বাগদাদি শুয়া শুয়া চিন্তা করতেছেন, হাই রে, কোন অনাহারে শিশু মাসুম বাচ্চার বাবা যেন আমার ঘরে ঢুকছে, মনে হয় ঘরে খাবার নাই, বিবি সন্তান বোঝে খাবার পাই না, এই জন্য বিবি সন্তানকে খাওয়াইতে আমার ঘরে চুরি করতে ঢুকছে। সুবহানাল্লাহ। এমন লোক আমাদের সমাজে পাইবেন? আছে?
জুনায়েদ বাগদাদি দেখতেছে চুরি করতেছে, তারপরও বাধা দেয় না। উনি বলতেছে মনে হয় ঘরের মধ্যে কোনো খাবার নাই, বিবি বাচ্চা মনে না খেয়ে আছে, এই কারণে আমার ঘরে চুরি করতে দিচ্ছে। এই জন্য চুরি করার জন্য যখন ঢুকছে জুনায়েদ বাগদাদি দেখেও কিছু বলে না। এবার জুনায়েদ বাগদাদি শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ আমার ঘরে যত জিনিস আছে সব কিছু তাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে যাও। জুনায়েদ বাগদাদি কিছু বলে না, শুধু তাকায় আছে। এদিক দিয়া মাশাআল্লাহ চোরটা ফাঁক পায়া এমনভাবে চুরি করতেছে, এমনভাবে গাঁটটি বাঁধছে, ওই গাঁটটি আর এক হাত দিয়া মাথায় তুলতে পারে না। অনেক চেষ্টা করতেছে, মাথায় তুলতে পারে না, মাথায় তুলতে পারে না। কি করা যায়? এবার আস্তে আস্তে করে আর টেনে হিচড়ে কোনো মতে এটাকে বাইরে বের করছে। বাইরে বের করার পর এবার সুরে আরো চেষ্টা করতেছে, মাথায় তুলতে পারে না। জুনায়েদ বাগদাদি তাকায় তাকায় দেখে আর চিন্তা করতেছে, এখন যদি সামনের দরজা দিয়ে গিয়ে সামনে দাঁড়ায়, আমাকে রেখে চোর গাঁটটি রেখে দৌড় দিবে, পরে বিবি বাচ্চা না খেয়ে থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না। জুনায়েদ বাগদাদি চিন্তা করলেন পিছনে দরজা দিয়ে গিয়ে সামনে দাঁড়াবো, সামনে দাঁড়াইলে যদি বলে কি আমি বলবো আমি পথিক, যেমন কথা তেমন কাজ। জুনায়েদ বাগদাদি পিছনে দরজা দিয়ে গিয়ে একটু হেঁটে সামনে দাঁড়াইলেন। চোর তো হতভম্ব হয়ে গেছে। চোর চিন্তা করতেছে, তুমি কে, কোথায় থেকে আসলা? জুনায়েদ বাগদাদি বলেন, আমি হইলাম পথিক, এই দিক দিয়ে আমি যাইতেছি। এবার চোর বলেন, তুমি আমার গাঁঠিটা মাথায় উঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বস্তাটা মাথার মধ্যে তুলে দিয়া বলেন, নেন ভাই তাড়াতাড়ি, মানুষ তো শক্তের ভক্ত, নরমের জম ঠিক কিনা। সুরেশ বলতেছে, যেহেতু চুরির মাল আমার গাঁঠি বাঁধতেছে, এজন্য সুরে বলতেছে আমার মাথায় নাকি তোমার মাথায় নাও। জুনায়েদ বাগদাদি নিজের জিনিসপত্র সুরে নিতে সে নিজের মাথায় নিলেন, আর চুলকে ডাক দিয়া বলেন, কোন দিকে যাব বলো। সুরে বা ডাক দিয়া বলে, ডানে যাও, বামে যাও, সামনে যাও। জুনায়েদ বাগদাদি চুরের কথা মোবারক, কথা মোতাবেক মাথার মধ্যে বস্তা দিয়া সামনে যাইতেছে। আর আস্তে আস্তে যখন চলতেছে, কিতাবের মধ্যে লিখি চোরটা বড় বেয়াদব ছিল, পিছন থেকে জুনায়েদ বাগদাদিকে লাথি এবং ঘুষি মারতেছে, নাউজুবিল্লাহ। আর বলতেছে, এত আস্তে চলো কেন, জলদি চলতে পারো না, এত আস্তে কেন তুমি চলো। জুনায়েদ বাগদাদি বয়স্ক মানুষ, উনি আস্তে আস্তে করে 1 গ্রাম 2 গ্রাম পার হইয়া শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া পৌঁছল। এই সুরে জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া পৌঁছছে। এবার মানে চুরের বাড়ির দরজার কাছে যখন গিয়া পৌঁছছে, পৌঁছার পর এবার চুর বলতেছে, এখানে গাঁটটিটা নামাও। এবার জুনায়েদ বাগদাদি গাঁটটিটা যখন নামাইলেন, গাঁটটি নামাইয়া এবার জুনায়েদ বাগদাদি চোরের হাতটা ধরে বললেন, বাবা তোমার হাতটা দাও। হাতটা ধরিয়া চোরটাকে ডাক দিয়া বলে, তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি আমাকে কোনো পরিশ্রম দিতে হবে না, আমি আসতে চলেছি, তুমি কষ্ট পাইছো, এর জন্য আমাকে মাফ কইরা দিবা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। নিজের ঘরে জিনিসপত্র নিজের মাথায় নিচ্ছে, আবার চোরের কাছে কি চাইতেছে, মাফ চাইতেছে। এবার চোর বলে, ঠিক আছে যান। জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে করিয়া সব কিছু গুছাইয়া দিয়া সুন্দরভাবে যখন কেটে পড়লেন, চোর এবার নিজের জিনিসপত্রগুলো নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পর এবার চোর যখন রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমাইয়া যখন মাথাটা ফ্রেশ ঠান্ডা হইল, এবার চোর ঘুম থেকে উঠিয়া মনে মনে ভাবে, হাইরে কার মাথায় বোঝা দিয়া না জানি গাঁটটিটা বাড়িতে আনছি, যদি ধরাইয়া দেয় তাহলে তো আরেকটা হাত কাটা যাবে, না জানি কোনো গোয়েন্দার মাথায় করে বোঝাটা বাড়িতে আনছি। মাথার মধ্যে টেনশন হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, কি করা যায়, কি করা যায়। ও নবীর এবার তো চিন্তা করিয়া আস্তে আস্তে করিয়া ভাবলেন, না একবার যায়। বিকাল বেলা যাইয়া যখন ওই জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া হাজির হয়েছে, তাকাইয়া দেখে জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া দেখে একদল মানুষ
মানুষ মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা জুনায়েদ বাগদাদির বাড়ি দিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলে। সুরে মনে মনে ভয়, না জানি আমি এই বাড়িতে যা কিছু চুরি করেছি ঘরে তো কিছুই রাখি নাই, মনে হয় নিঃস্ব মানুষকে দেখবার জন্য মানুষ যাইতেছে। এলাকায় যদি চুরি ডাকাতি হয় মানুষ দেখবার জন্য যায় কিনা বলেন? এজন্য সুরে মনে মনে বলতেছে, মনে হয় চুরি জিনিস দেখবার জন্য যাইতেছে। এবার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই যখন ওই দরবারের মধ্যে জিকির করতেছে, এমন সময় রাস্তা দিয়ে একদল জুনায়েদ বাগদাদির দিকে মানুষ যাইতেছে। সুর ডাক দিয়া বলে, ভাই তোমরা কোথায় যাও? এই বাড়িতে কি কোনো ঘটনা ঘটছে কিনা? ওই বাড়িতে তোমরা কেন যাও? এবার ওই লোকগুলো ডাক দিয়া বলে, কি আশ্চর্য ব্যাপার, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? তুমি কি এই বাড়ির মালিককে চিনো না? কে এই বাড়ির মালিক বলো? এবার ওই পথিকটা ডাক দিয়া বলেন, এ বাড়ির মালিক হলো আধ্যাত্মিক রাহবার অলিকুল সম্রাট জুনায়েদ বাগদাদির বাড়ি। সুবহানাল্লাহ। চোর বলে তার নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখি নাই, তবে তোমরা কেন যাও? প্রতিক্রিয়া বলে, আমাদের আত্মার ভিতরে অনেক ময়লা আছে, আত্মার ভিতরে অনেক কালি আছে, এই কালিগুলো দূর করার জন্য জুনায়েদ বাগদাদি দরবারের মধ্যে আমরা যাই। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে বসাইয়া জিকিরে তালকিন করেন, তিনি আমাদেরকে বসাইয়া আল্লাহর ভয় দেখান, তিনি আমাদেরকে বসাইয়া জান্নাত পাওয়ার রাস্তা দেখান। সুবহানাল্লাহ। তুমি যেহেতু তাকে চিনো না, তোমাকে আমরা রেখে যাব না, চলো আমাদের সাথে। এবার সুর ছদ্মবেশে জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইতেছে। জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া যখন পৌঁছলো তখন দেখতে পাইল তার বাড়িতে জিকির আমল হইতেছে, কোরআনের মস্ক হইতেছে। চোরটা খেয়াল করে দেখে তার বাড়ির মধ্যে এমন একটা লোক বসে বসে জিকির করাইতেছে, যেই লোকটার মাথার মধ্যে বোঝা দিয়া রাত্রে বেলা সুরে সুরে করছে। এবার সুরের চোখের মধ্যে লজ্জায় পানি চলে আসছে, হাই রে কার মাথায় বোঝা দিয়া রাত্রে বেলায় আমি চুরি করলাম? এ নবীর উম্মত আল্লাহর গোলাম, সুরে অতবম্ব হয়ে গেছে, সুরে তো লজ্জায় চোখ দিয়া পানি চলে আসছে। কার মাথায় বোঝা দিয়া রাত্রিবেলা আমি চুরি করলাম? চোখে পানি হলো। আল্লাহ ওয়ালা এক বুজুর্গ, ওই বুজুর্গকে আমি লাথি মারলাম, ঘুষি মারলাম, ওই বুজুর্গকে আমি মারলাম। আমি কত বড় অন্যায় করলাম। মজলিসে বসা থাকা অবস্থায় তার দিলের মধ্যে পরিবর্তন চলে আসে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, ওই চুরটা ভিতরে ভয় ঢুকে গেছে, আর চিন্তা করতেছে কাকে কি করলাম, তওবা করে নিয়েছে, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদির দরবার সবকিছু খতম হয়ে গেছে, সবাই যার যার মতো চলে গেছে, কিন্তু হাত কাটা চুরটা আর যাই না, চুপ করে বসে আছে। জুনায়েদ বাগদাদির অবশিষ্ট আমলগুলো যখন শেষ হয়ে গেল, এবার যখন ফারেক হইলেন, চুরটা জুনায়েদ বাগদাদির সামনে গিয়া বসে, বসিয়া চাদরটা যখন খুলে ফেললো, মাথাটা সোজা কইরা দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমাকে দেখুন, চিনতে পারেন কিনা? রাত্রেবেলা আমি আপনার ঘরে চুরি করার জন্য ছিলাম, আপনাকে কত আঘাত করলাম। ও আল্লাহর ওলি, আমাকে আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না। সুবহানাল্লাহ। আমি এখন চুরি করতে আসি নাই, রাতের চুর, দিনের আলোতে আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসি, আপনার হাতটা আমাকে দেন। এবার জুনায়েদ বাগদাদির হাতটা চোরটা ভালো কইরা ধরে বলতেছে, হুজুর আপনার কাছে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, সুবহানাল্লাহ, এত দাম, এত দাম। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
বায়খতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত সুহবতে সালেহ তুরা সোলেহ কুনাদ সুহবতে তো লেহ তুরা তো লেহ কুনাদ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতার সৎ সালে তো আজ বেরিয়া। এই নবীর উম্মত সুহবতের এত দাম এত দাম, ওই হাত কাটা চুট্টা শেষ পর্যন্ত হাত কাটা উলি হইয়া কবরে গেছে। সুবহানাল্লাহ। বাগদাদের ইতিহাসের মধ্যে লিখে জুনায়েদ বাগদাদি মৃত্যুর আগে এই সুরটাকে খেলাফত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এরই নবীর উম্মতের দল সুহবতের দাম আছে না নাই? আরো বলে নেককার, যারা নেককার তাদের সুহবতে বসার দাম আছে না নাই? আপনারা যে মাহফিলের মধ্যে বসছেন, আলেম ওলামা আসবেন, তাদের সুহবতে বসছেন, এর জন্য লস হয়েছে না লাভ হয়েছে? একটা চোরের হাত কাটা গেছে, তারপরও তার জীবন পরিবর্তন হয় নাই, স্বভাব পরিবর্তন হয় নাই, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে স্বভাব পরিবর্তন হয়েছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন হয়েছে কিনা? এই জন্য যারা মনে করেন বাইরে বসে আছে এখনো মাহফিলের ভিতরে আসে না, তাদের আসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকেও ভিতরে ঢোকাইবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সুহবতের কেমন দাম পবিত্র কোরআনের মধ্যে দুইটা ঘটনা আছে। একটা ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছিলেন, সন্তান তুমি এই নৌকায় ওঠো, এই নৌকায় ওঠো, নৌকার মধ্যে নেককার আছে, তাহলে তুমি বেঁচে যাইবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছিল, আমার গায়ে শক্তি আছে, আমি নৌকায় উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো, তোমার রবের প্লাবন আমাকে পাবে না। নাউজুবিল্লাহ বলে। অথচ নবীর ছেলে, নবীর বংশধর, কিন্তু নেক সান্নিধ্য গ্রহণ না করার কারণে, নেককারদের সাথে নৌকায় না ওঠার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছে কিনা? আরো জোরে বলেন ধ্বংস করছে কিনা? এই জন্য নেককারদের সোহবতের দরকার আছে না নাই? সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাফের কুকুরের ঘটনা আলোচনা করেছেন। আসহাবে কাফের কুকুরের ঘটনা আলোচনা করেছেন। দাকানুস নামক এক ব্যক্তি রোমের সম্রাট ছিল। ওই ব্যক্তিটা শুধু নিজে মূর্তি পূজা করত তাই নয়, বরং জনসাধারণকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। তার ব্যাপারে যে অস্বীকার করত তাকে হত্যা করা হইতো। সে মূর্তি পূজা করার জন্য মানুষকে বাধ্য করত। যারা মূর্তি পূজা করতো না তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। সে শুধু নিজে মূর্তি পূজা করতো এমন নয়, শুধু এই এলাকায় ওই রাষ্ট্রের মধ্যে যত মানুষ ছিল সবাইকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। এমন এক জালেম ছিল। ওই রাজ্যের ওই সাম্রাজ্যের মধ্যে ওই 7 জন যুবক এমন ছিল যারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করত, আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করত না, অর্থাৎ জীবন দিতে রাজি, তবে ঈমান দিবে না এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ নবীর উম্মত, এই 7 জন যুবক জীবন দিতে পারে তারপর ঈমান দিবে না। এর জন্য বলতেছিলাম দাকানুস নামক এক রাজা ছিল। সে শুধু নিজে মূর্তি পূজা করতো এমন না, বরং মূর্তি পূজা করার জন্য জনসাধারণকে কি করতো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কি করতো? বাধ্য করতো। যার সম্পর্কে সে জানতে পারতো যে এক আল্লাহর মূর্তি পূজা করে, তাকেই দুইরা বলতো হয়তো মূর্তির সামনে মাথা নত করো, না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হও। এভাবে যারা মৃত্যুর জন্য প্রস্তুত হইতেন, যারা ঈমানদার, তারা বলতেন আমার আল্লাহ এক আল্লাহ, তাকে ছাড়া আর কাউকে সেজদা করবো না। সুবহানাল্লাহ বলেন। তখন তাকে পাথর মেরে হত্যা করা হইতো। নাউজুবিল্লাহ বলেন। পাথর মেরে হত্যা করা হইতো। দেখেন সুহবতের কত দাম। ওই সময়ই একজন কুকুর ছিল, একটা কুকুর। এই 7 জন যুবক যখন দেখতেছে আর আমরা পারতেছি না, ওই 7 জন যুবক মনে মনে ভাবে আমরা যদি এখানে থাকি আর পারবো না, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে আক্রমণ করে ফেলবে। এই 7 জন যুবক তারা এই শহর থেকে বের হয়ে গেছে। শহর
থেকে বের হওয়ার পর একটা কুকুর ওই 7 জন যুবকের পিছনে পিছনে লেগে গেছে। ওই যুবকগুলো যেদিকে যায় কুকুরটাও সেদিকে যায়। ওই যুবকগুলো যদি ডানে যায় কুকুর ডানে যায়, যুবক যদি বামে যায় ওই কুকুরও বামে যায়। যুবকরা যেখানে বসে কুকুরটাও সেখানে বসে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এবার 4 জন যুবক তারা মনে মনে বলতেছে, মনে হয় রাজা ডাকানুস আমাদেরকে গোয়েন্দা পিরিত করার জন্য কুকুরটাকে পাঠায় দিচ্ছে। হাতের মধ্যে একটা লাঠি নিছে কুকুরটাকে আক্রমণ করার জন্য। ওই সময় কুকুরটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও মালিক আমার জবানটা খুলিয়া দাও। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কুকুর তার ভাষায় বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে তাড়াও কেন? আমিও তোমাদের মতো নেককার হতে চাই, আমিও তোমাদের মতো সৌভাগ্যবান হতে চাই, আমিও তোমাদের মতো সুহবতের মধ্যে যেতে চাই। এই জন্য তোমরা আমাকে তাড়াইও না। একথা বলার পর যুবক সন্তানেরা আর কুকুরটাকে তাড়াই না, সাথে নিয়ে চলতে আরম্ভ করে দিছে। আস্তে আস্তে যখন চলতেছিল পথিমধ্যে জ্বর শুরু হয়ে গেছে। জ্বর শুরু হওয়ার পর ওই 7 জন যুবক একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের চোখের মধ্যে নিদ্রা দিয়া দিছে। নবীর উম্মত তারা এমন ঘুম ঘুমাইছে, একটানা 300 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। কত বছর? 300 বছর। এরপর 300 বছর পর জাগ্রত হওয়ার পর তারা বলতেছে, ও কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমরা এখানে কতদিন ঘুমাইছি? ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের মধ্যে একজন বলতেছে মনে হয় একদিন ঘুমাইছি অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ কতদিন ঘুমাইছে? 300 বছর ঘুমাইছে। এ নবীর উম্মত যে কথাটা বলতেছিলাম 300 বছর ঘুমাইছে। ওই যুবকরা যখন গর্তের মধ্যে ঘুমায় গেছে, ওই গর্তের মুখের মধ্যে একটা কুকুর যে পিছনে বিছানো আছে, কুকুরটা গর্তের মুখের সামনে 2 পা সামনের দিকে বিছাইয়া পাহারারত অবস্থায় ঘুমাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুকুরটাকে এত ভালোবাসেন, আল্লাহ তাআলা কুকুরটাকে এত মুহাব্বত করছেন, কুকুরের ঘুমানোর অবস্থাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরের ঘুমানোর অবস্থাটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। অথচ কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট জন্তুর নাম, ঠিক কিনা? এমনকি যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতে ফেরেশতা ঢুকে, যে ঘরে কুকুর আছে ওই ঘরে রহমতে ফেরেশতা ঢুকে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ঘরে কুকুর আছে অথবা কুকুরের ছবি আছে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। কিন্তু এই কুকুরটা নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে, কুকুরটা আল্লাহ ওয়ালাদেরকে পাহারা দেওয়ার কারণে এত দাম, এত দাম। কিয়ামত পর্যন্ত পুরো মানুষ যদি এ কথাগুলো তেলাওয়াত করে অক্ষরে অক্ষরে 10 টাকা করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, হে বাবা, চিন্তা করে দেখো, একবার চিন্তা করো, একমাত্র নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে একটা কুকুর কেমন দামি হয়ে গেছে। মানুষ সারা 10টা প্রাণী এমন আছে যারা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের যাওয়ার কারণ হলো একমাত্র নেক সান্নিধ্য। 1 নাম্বার হলো আসহাবে কাফের কুকুর, 2 নাম্বার সালেহ আলাইহিস সালামের উটনি, 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর, 4 নাম্বার ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, 5 নাম্বার ইউনুস পয়গম্বরকে যে মাছে গিলে ফেলেছে ঘটনা জানেন না ওই মাছটা, 6 নাম্বার উজাইর আলাইহিস সালামের গাদা, 7 নাম্বার সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা, 8 নাম্বার রানী বিলকিসের হুদহুদ পাখি, 9 নাম্বার বনি ইসরাইলের গাবি, যে গাবির কথা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, 10 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চর। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল মানির মধ্যে
আছে। এই 10টা প্রাণী একমাত্র নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, দেখেন পিপিলিকাও জান্নাতে যাবে। সুলাইমান পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছে, পিপিলিকার দল গর্ত থেকে বাইরে বের হয়ে আসছে। পিপিলিকার রানী যখন বুঝতে পারল সুলাইমান দলের সৈন্য দলের পায়ের নিচে পরে সমস্ত পিপিলিকা ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এই জন্য পিপিলিকার রানী পিপিলিকার দলকে ডাক দিয়া বলে, তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো, তা না হলে সুলাইমান পয়গম্বরের সৈন্য দলের পায়ের নিচে পরে পিষ্ট হয়ে যাবে। এই জন্য কথা শোনার পর সমস্ত পিপিলিকা গর্তের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিপিলিকার রানীকে পবিত্র কোরআনের মধ্যে দায় হিসেবে পেশ করেছেন। পিপিলিকা কত ছোট একটা প্রাণী, এই প্রাণের ভিতরে ছোট একটা হৃদয়, কিন্তু তার নিজ জাতিকে বিপদ থেকে বাঁচানোর জন্য কত ফিকির, ঠিক কিনা? সে কোনো মাধ্যম ছাড়াই তার জাতিকে বিপদ থেকে বাঁচায় ফেলছে। আর আমরা দেখতেছি আমাদের জাতি জাপটিছে জাহান্নামের দিকে, আমরা দেখতেছি আমাদের জাতি জাহান্নামের দিকে জাপ দিচ্ছে, প্রত্যেকটা কদম ধ্বংসের দিকে ফালাইতেছে, তারপরও আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এরে নবীর উম্মাহ সূরার নাম হলে আল্লাহ তাআলা হুদহুদ পাখির কথা আলোচনা করেছেন। ও নবীর উম্মত, হুদহুদ পাখি মুলকে সাবাই গেল। মুলকে সাবাই যাওয়ার পর ওইখানে যায় দেখি ওই দেশের রানী বিলকিস এবং তার পুরো জাতি সূর্যের পূজা করে, আল্লাহর তাআলার ইবাদত বন্দেগী ছাইরা দিয়া হুদহুদ পাখির মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে তাদের কাছে, কিন্তু পাখির ভাষা ভিন্ন, তাদের ভাষাও ভিন্ন, এই জন্য হুদহুদ পাখির ভাষা তারা বোঝে না। সুলাইমান পয়গম্বরের পাখির ভাষা জানতেন কি না বলেন তো? সুলাইমান পয়গম্বর পাখির ভাষা জানতেন, বুঝতেন, এই জন্য হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের পাখির ভাষা যাইয়া বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনার পরবর্তী দেশ ওই দেশের রানী বিলকিস সূর্যের পূজা করে এবং তার পুরো জাতি সূর্যের পূজা করে, আপনি যান তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেন। সুলাইমান পয়গম্বর তাদের হুদহুদ পাখির ঘটনা শোনার পর খবরটাকে যাচাই বাছাই করলেন, তারপর রানী বিলকিসকে একটা চিঠি লিখে পাঠাইলেন। চিঠি পাইয়া রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, হুদহুদ পাখি কত ছোট একটা পাখি, কিন্তু নিজের জাতিকে বিপদ থেকে বাঁচানোর জন্য কত ফিকির করছে, ঠিক কিনা? আর আজকে আমরা মুসলমান মনে মনে ভাবি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, আমার জান্নাত আমি যাব, সে আমার ভাই, আমার চাচা, আমার বাবা মন চাই জাহান্নামে যাক, আমার কিছু আছে যায় না, ঠিক কি? আজকে আমাদের কোনো চিন্তা আছে কিনা বলেন তো? আমরা নামাজ পড়ি, অনেকে বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, অনেক সংসারের মধ্যে ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, বলে হুজুর আমার বলা আমি বলে দিছি, আমার আর কিছু আসে যায় না, আছে কিনা? আছে কিনা? কি বলেন, আছে কিনা? জোরে বলেন। কিন্তু এরকম হলে কিন্তু বাঁচা যাবে না। দেখেন এই পাখি জান্নাত চলে যাবে কিসের কারণে? একমাত্র দাওয়াতের কারণে এবং নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই কুকুরটাও জান্নাতে হয়ে গেছে আসহাবে কাফের। কেন? একমাত্র নেক সুহবতের কারণে, নেককার মানুষদের সংস্পর্শে থাকার কারণে। এর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছে, বয়ানের সময় এক ব্যক্তি বলে, হুজুর কুকুর যদি ঘরের ভিতরে ঢুকে, কুকুর যদি ঘরে ঢুকে রহমতের ফেরেশতা ঢুকে না, এই কুকুর যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের কি দশা হবে, ঠিক কিনা? এবার জুনায়েদ বাগদাদী এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে বোকা, কুকুরকে তো কুকুর হিসাবে জান্নাতে দিবে না, কালো মানুষকে যেমন সুন্দর মানুষ বানায় আল্লাহ জান্নাত দিবেন, হাত নাই পা নাই চোখ নাই এমন মানুষকে যেমন আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে জান্নাত দিবেন না, বরং সুন্দর সুশ্রী মানুষ বানায় জান্নাত দিবেন। তদ্রূপভাবে কুকুরটা
মনটা নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা নেককার মানুষের আকৃতি দিয়া জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক সান্নিধ্য দরকার আছে না নাই? ইবলিস যদি আদমের সুহবতে যাইতো তাহলে কিন্তু ইবলিস থাকতো না। ইবলিস কিন্তু আদমের সুহবতে না যাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর এমন কোনো জমিন নাই যেখানে ইবলিস সেজদা দিয়ে কাঁদে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব ধুলাই মিশে গেছে কেন? একমাত্র নেক সান্নিধ্য গ্রহণ না করার কারণে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? আরো জোরে বলেন, শুনছেন কিনা? আপনারা যারা কথা বলেন না মনে হয় নাম শুনেন না কখনো। বাড়ি থেকে কি প্রতিজ্ঞা করে আসছেন যে হুজুর আজকে কোনো কথাবার্তা বলতাম না? জান্নাতের বাগানে বসেন, যদি কথাবার্তা না বলেন ভালো লাগে? কথা বলবেন তো জোরে ইনশাআল্লাহ। সবাই একটা নাত বলেন, নাত বলতে আল্লাহ রসুলের একটা নাত বলবো, সবাই গলার আওয়াজটা ছেড়ে বলবেন, এরপরে ইনশাআল্লাহ সবাই জোরে যে আওয়াজ দিয়ে বলবেন। সকালে বলবেন রহমাতুল লিল আলামিন নাবি, রহমাতুল লিল আলামিন নাবি, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান, ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। রহমাতুল লিল আলামিন নাবি, রহমাতুল লিল আলামিন নাবি, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। জোরে জোরে নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল, ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বুঝিলে, ওই নবীকে বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। রহমাতুল লিল আলামিন নাবি, রহমাতুল লিল আলামিন নাবি, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান, ঠিক কিনা? মালিক ইবনে দিনারের কথা বলতেছিলাম। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উনি ছিলেন একজন বড় আলেম। উনি যেমন আলেম ছিলেন, শুধু আলেম না, উনি ছিলেন একজন হাদিস রাবি, মুহাদ্দিস। হাদিসের কিতাবর তার নাম আছে। উনি একদিকে যেমন বড় আল্লাহর ওলি ছিলেন, আরেকদিকে বড় আলেম ছিলেন। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই কেমন বড় ওলি ছিলেন? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একদিন নৌকা দিয়ে যাইতেছেন। নৌকার পাটাতরের মধ্যে বসা থাকা অবস্থায় মাঝি বাড়া নিতে আসলো। বাড়া নিতে আসার পর মালিক ইবনে দিনার যখন কোমর থেকে বাড়া বের করতে গেলেন, হাত ফুসকিয়া বাড়া তার মাটির মধ্যে, তার ভাড়া নদীর মধ্যে পড়ে যায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হাইরে এখন তো বেইজ্জত হয়ে যাব, কি করা যায়, কি করা যায়? ও নবীর উম্মত, মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন, যদি বাড়া না দিতে পারি আমি বেইজ্জত হয়ে যাব। এবার মালিক ইবনে দিনার নৌকার পিছনে যাইয়া
হাতটাকে পানির নিচে দিয়া বলতেছে আল্লাহ বেইজ্জত করবেন না। তাফসীরের মধ্যে আছে, ঘটনার কিতাবের মধ্যে আছে, ওই মালিক ইবনে দিনার হাতটা পানির নিচে ফেলতে দেরি হয়েছে, নদীর অগণিত মাছ তাদের ঠোঁট দিয়া অসংখ্য মুদ্রা নিয়ে আসতে একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন এই মুদ্রাগুলো আমার নয়, আমার মুদ্রাটা নিয়ে আসো। পরে একটা মুদ্রা একটা মাছ যাইয়া ওই মুদ্রাটা বিছরায় নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার একজন বড় ওলি ছিলেন, উচ্চমানের ওলি। একদিন মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে রাস্তার মধ্যে দুইজন যুবক বসে বসে কি যেন লিখতেছে, হাতের মধ্যে কাগজ এবং কলম। মালিক ইবনে দিনার তাদের কাছে যাইলেন, যাইয়া তাদেরকে সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন কে তোমরা বলো। এবার ওই দুইজন যুবক বলে আমরা সরকারি লোক। দুনিয়ার গ্রামগঞ্জে যেমন হয় মানুষ গণনা করার জন্য, তদ্রূপ আল্লাহর পক্ষ থেকেও মানুষ গণনার জন্য ফেরেশতা প্রদান করা হয়। এই নবীর উম্মত। এবার ওই দুইজন যুবক বলতেছে দুনিয়ার গ্রামগঞ্জে যেমন লোক গণনা করা হয়, আল্লাহর পক্ষ থেকেও মানুষ গণনা করা হয়। কতজন নেককার আছে, কতজন বদকার আছে, আল্লাহ তাআলার নির্দেশে আমরা জীবিত মানুষের বাড়িতে যাইয়া লিস্ট করেছি কতজন নেককার আর কতজন বদকার। এবার মৃত মানুষের লিস্ট করার জন্য কবরস্থানের মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখে কোন কোন বর্ণনা আছে সপ্তাহে একবার, আবার কোন কোন বর্ণনা আছে মাসে একবার, আবার কোন কোন বর্ণনা আছে বছরে একবার লিস্ট করা হয়। এবার এই যুবকরা ডাক দিয়া বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার জানতে চাইতেছেন, এবার আমরা অনেকে মনে মনে বলতে পারি মালিক ইবনে দিনার তো নবী নন, তাহলে উনি ফেরেশতা কিভাবে দেখলেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি বলেন আবেদ বান্দা যখন ইবাদত করতে করতে উচ্চ মর্যাদায় পৌঁছে যায়, আল্লাহ তাআলা তাদেরকে উসিও নজর বানায়া অনেক কিছু দেখায় দেয়, ঠিক কিনা? যেমন কাবা ঘরের দরজা সবার জন্য খোলা হয় না, কিন্তু ভিআইপি লোক আসতে খুলে দেওয়া হয়, ঠিক কিনা? সব জিনিস দেখার সবাই ক্ষমতা রাখে না। ওই নবীর উম্মতের দল সব জিনিস দেখার সবাই ক্ষমতা রাখে না। তদ্রুপ মালিক ইবনে দিনার যখন লক্ষ্য করতেছেন, তারা লিস্ট করতেছে, এবার মালিক ইবনে দিনার তাদেরকে বলেন ভাইরা কিছু মনে করবেন না, একটা কথা জানতে চাই, গ্রামে যে আপনারা নেককাদের লিস্ট করতেছেন ওই লিস্টটা কি একবার চেক করবেন, ওইখানে আমার নামটাও আছে কি না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত উমরের মতো জিজ্ঞাসা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে জিজ্ঞাসা করে, ও ভাই হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। ওরে হুযায়ফা একটু দেখো না ওই লিস্টের মধ্যে আমি উমরের নামটাও আছে কিনা একটু দেখো না। হুযায়ফা ডাক দিয়া বলেন বলবো না, কারণ মায়ের নবী মানা করেছেন। এবার উমর কান্না শুরু করে দিয়েছে, মনে হয় আমার নামটাও মুনাফিকের লিস্টে চলে গেছে। এবার উমর কান্না শুরু করে দিয়েছে, হাইরে আমার নামটা মুনাফিকের লিস্টে চলে গেছে। এবার উমরের ঘুম হারাম হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম যখন হারাম হয়ে গেছে, রাতের গভীরে বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া হুযায়ফার বাড়িতে যায় যখন পৌঁছলো, হুযায়ফাকে বলে ভাই তুমি তো বললা না মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কিনা, কিন্তু একটা কথা বলো, আমি যদি মারা যাই আমার জানাজা পড়বা কিনা? এবার হুযায়ফা ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এটা কি বলেন? আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়া বলে, তাহলে বুঝতে পারছি মুনাফিকের লিস্টে আমার নাম নাই, কিন্তু এখন আমি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এর নবীর উম্মত একবার চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন পর্যন্ত নিজের উপর কেমন দুর্বল ভাবতেন, মুনাফিক
মুনাফিকের লিস্ট হয়েছে, ভাবে না জানি আমার নামটা মুনাফিকের লিস্টে চলে গেছে। এবার আবার এমন একটা লোক, যে লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব জানাইয়া দিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হইতো কে বলেন তো? ওমর নবী হইতো, তারপরও উমরের ভিতরে কত ভয়। এরে নবীর উম্মত মালিক ইবনে দিনার জমতে যাইতেছেন, ভাই বসেন একটু পাতা উল্টাই। ওই লিস্টে যে গ্রামের মানুষ যে লিস্ট করছে নেককার মানুষের, দেখেন ওইখানে আমার নামটা আছে কিনা। একটা একটা করে পাতা উল্টায়, বলে আপনার নাম নাই। মালিক ইবনে দিনার নাই শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন, আর হুশ নাই। এরে নবীর উম্মত মালিক ইবনে দিনার যখন বেহুশ হয়ে গেলেন, হুশ আসার পর এবার ফেরেশতা থেকে ডাক দিয়া বলেন, ও ভাই ফেরেশতা, নেককারদের লিস্টে আমার নামটা উঠাওনি ঠিক আছে, কিন্তু নেককারদের ফয়েজের লিস্টে আমার নামটা উঠায় নাও। আমি নিজে নেককার নই, কিন্তু আমি নেককারদের বড় ভক্ত। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ফেরেশতা উদাও হয়ে গেলেন, ফেরেশতা দেখা যায় না। এবার মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আয় আল্লাহ, নেককার হতে পারলাম না, নেককারদের ভক্ত হিসেবে কবুল করে নাও, নেককারদের আশিক হিসেবে গণ্য করে নাও। মালিক ইবনে দিনার কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। এবার মালিক ইবনে দিনার যখন সেজদায় পড়ে ঘুমায়া পড়ছেন, এমন সময় স্বপ্নে দেখেন ওই 2 জন ফেরেশতা তার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে কাগজ, আর তারা এসে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাদের খাতায় নেককারদের তালিকা যদি আপনার নামটা উঠাই নাই, তবে শুনে নাও, যদি উঠাই নাই, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করছো নেককারদের ভক্ত হিসাবে কবুল করার জন্য, আল্লাহ তাআলা তোমার নামটা সালেহিনদের তালিকা উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। সুহবতের দাম আছে না নাই? মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা সলিহিনদের তালিকা নাম উঠে দিছে কেন? আল্লাহর কাছে দোয়া করেছে, ও মালিক, নেককার হইতে পারি নাই, নেককারদের আশিক হিসাবে আমি নেককারদের ভালোবাসি, নেককার আশিক হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা নেককার নয়, নেককারদের আশিকে যেখানে আসে সেখানে যাইবেন তো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা নেক কাজের আশিক যেমন নেক কাজের মধ্যে যাইবেন, এই জন্য নেককাররা যেখানে যে কাজ করলে নেক পাওয়া যাবে সে কাজ আবার করতে হবে, ঠিক কিনা? এই মাহফিলটা যে করতেছেন, 2 দিন ব্যাপী কোরআন তাফসীরের মাহফিল হইতেছে, এই মসজিদকেও এই উন্নতি প্রকল্পে মাহফিল হইতেছে। আসলে আল্লাহর হাবিব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যদি চড়ুই পাখি, আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, একটা চড়ুই পাখির মতো ছোট ঘরও যদি কেউ নির্মাণ করে, তাকে আল্লাহ তাআলা বিরাট বড় এক জান্নাত নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কেমন হবে? কেমন হবে দেখেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, মুমিনের জন্য যে জান্নাতটা বানাইছেন ওই জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, দেখার ক্ষমতা নাই তোমার। সুবহানাল্লাহ ভাই। জিবরাইল আমিন বলে, আল্লাহ, চেষ্টা করে দেখি জান্নাতটা কেমন হবে। আল্লাহ একটু চেষ্টা করে দেখি। এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, অনুমতি দিয়ে দিলাম, যাও। জিবরাইল আমিন অনুমতি পাওয়ার পর তার যতগুলো ডানা আছে সবগুলো ডানা মেরে দিলেন। জিবরাইলের মতো
ফেরেশতা তার যত ডানা আছে সবগুলো ডানা মেলে দিলেন। জিবরাইল কেমন ফেরেশতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সব সময় আসে। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, তোমাকে বিভিন্ন সূরতে আমি দেখি, আসল সূরতে একবার দেখতে চাই, তো দেখা দাও না। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে দেখা আমাকে সম্ভব না। আমার যে আকৃতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই আকৃতি দুনিয়ার জমিনে আমাকে দেখতে পারবেন না। আপনি যেহেতু আপনি রহমাতুল আলামিন আল্লাহর হাবিব, এই জন্য আপনাকে আমি দেখাইতেছি। আপনি একটু আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইলেন। আল্লাহর হাবিবকে বলেন নিচে তাকান। আল্লাহর হাবিব নিচে তাকাইলেন। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কিছু দেখছেন কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, যখন আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখি একটা কালো চাঁদের মতো গোটা আসমান ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে গোটা আসমান ঢেকে ফেলেছে দেখছেন কালো একটা সামিয়ানা, ওইটা হলো আমি জিবরাইলের মাত্র একটা ডানা মেলে ধরেছি, গোটা আসমান ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। এমন 600 ডানা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এরকম 600 ডানা দিয়া আমি জিবরাইল 1000 বছর 1000 বছর জান্নাতের মধ্যে ঘুরছি। ঘুরিয়া মাত্র জান্নাতের 3টা ফিলার সঙ্গে সাক্ষাৎ পাইছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কেমন বড় হইব? এরকম সর্বনিম্ন আল্লাহর হাবিব বলেন সবচাইতে ছোট জান্নাত যেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলে। তাহলে এরকম জান্নাতে যাতেন চান, কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, সকল বলেন আমিন। এই জন্যই তো আল্লাহর হাবিব বলছেন, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা এমন জান্নাত তাদেরকে দান করবেন। এর জন্য পৃথিবীতে আমরা এমন কেউ আছি যে জাহান্নামে যাইতে চাই? সবাই কই যাইতে চাই? জান্নাতের মধ্যে যাইতে চাই। এই জন্য যদি জান্নাতে যাইতে চাই, তাহলে জান্নাত যাইতে গেলে যা যা করার প্রয়োজন তা করা লাগবে কিনা? আরো জোরে লাগবে কিনা? নামাজ যেমন করতে হবে, এই নামাজ তো আমরা পড়তে হবে। দেখেন আপনাদের যে মসজিদরা, এই মসজিদ দেখলাম, দেখেন এই শীতল রজনীর মধ্যে আপনাদের জানালার কোনো ব্যবস্থা নাই, ঠাই আছে? বলেন তো, যা নামাজ যে পড়বে মসজিদের মধ্যে, বৃষ্টির দিন সামনে আসতেছে, সব পানি মসজিদে ভিতরে যাবে। এই জন্য যাদের দানের মাধ্যমে, যাদের টাকার মাধ্যমে এই গ্লাসগুলো লাগানো হবে, মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ আসবে যাবে, যারা দান করবে যদিও চলে যায়, কিয়ামত পর্যন্ত তাদের নামাজের সওয়াব, তাদের আমল নামাজ আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানুষ হুশ নাই, আর কি হুশ নাই, বাঙালির হুশ নাই, ব্যাপারটা বোঝেন নাই। নেত্রকোনা এক মাহফিলে যাওয়া হয়েছে, রাত্র 2টা বাজে বয়ান দিছে। কয়টা বাজে? জোরে বলেন কয়টায়? 2টা বাজে বয়ান দিছে। যাওয়ার পরে বলা হয়েছে কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। সবাই হাত তুলছে। কি আপনারা জাহান্নামে যাবেন? হুজুর আপনি হাত তুলছেন নাকি? আমরাও তুলছি। ঘুমের ঠেলায় কোনো কইতারে না। আপনারা এখানে যারা আছেন এখন ঘুমে ধরছে, মাত্র 10টা বাজে। এই জন্য কথা যতটুকু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এই জন্য জাহান্নাম কিন্তু কোনো আমাদের জাহান্নাম কিন্তু আমাদের আসলে আমাদের জন্য কোনো তাৎক্ষণিক কথা না। জাহান্নামের আযাব আমরা যে সহ্য করতে পারবো এমন কোনো কথা নয়। আমরা যে মানব জাতি আছি, জাহান্নামের আগুন সহ্য করবো দূরের কথা, জাহান্নামে যে তাপ আছে ওই তাপ হয়তো আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা? জাহান্নামের তাপ সহ্য করতে পারবেন? জাহান্নামের তাপটা কেমন হবে চিন্তা করেন, তারপরে মুজি দান করবেন। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কয়েকটা কাজ করতে হচ্ছে, সামনে ইনশাআল্লাহ বলবো। দেখেন জিবরাইল আমিন একদিন আল্লাহর রাসূলের দরবার আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন জিবরাইলের চেহারা কেমন বিবর্ণ হয়ে আছে। নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আপনার চেহারা এমন বিবর্ণ দেখাচ্ছে কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আজ আমি আপনার নিকট এমন সময় আগমন করেছি যখন জাহান্নামের আগুনকে ফুৎকার দিয়া তাকে তেজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওগো নবী, জাহান্নামের আযাব কিন্তু বড় কঠিন আযাব। যে ব্যক্তি জাহান্নামের আযাব এবং কবরের আযাবকে সত্য বলে বিশ্বাস করে, তার তো জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি না পাওয়া পর্যন্ত স্বস্তি লাভ করা কথা নয়, ঠিক কিনা? মায়ার নবী ডাক দেয়া বলেন, ও জিবরাইল, আমাদের কাছে জাহান্নাম বর্ণনা করেন, জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। এবার জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, তাহলে শুনুন, আল্লাহ তাআলা
সৃষ্টি করার পর 1000 বছর তার আগুনকে প্রজ্বলিত করেছেন। আগুন তখন লাল বর্ণ ধারণ করেছে। ওগো পয়গম্বর, আরো 1000 বছর যখন আগুনটাকে জ্বালাইছে, আগুন তখন সাদা বর্ণ ধারণ করেছে। ও পয়গম্বর, আগুনকে যখন আরো 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন কালো বর্ণ ধারণ করেছে। বলে জাহান্নামের আগুন এবং কালো এবং অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের আগুনের লিলিয়ান শিখায় এবং জ্বলন্ত অঙ্গারগুলো কখনো শেষ হয় না। ওগো পয়গম্বর, জাহান্নামের একটা সুইয়ের ছিদ্র পরিমাণ জায়গাও যদি খুলিয়া যায়, তামাম পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যদি কোনো জাহান্নামী ব্যক্তির পোশাক আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ তার দুর্গন্ধ এবং তাপে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এরই নবীর উম্মত জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, সে আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে নবী বানায়া পাঠাইছে। পবিত্র কোরআনের মধ্যে যে জিনজিরের কথা বলা হয়েছে, সেখান থেকে যদি 1000 জিনজিরও কোনো পাহাড়ের ওপর রেখে দেওয়া হয়, তাহলে পাহাড় গলিয়া সমুদ্রের তল দেশে গিয়া পৌঁছবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের দেশ খুব কঠিন, তার গভীরতা অনেক হবে। মায়া নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, জাহান্নামের দরজাগুলো কি আমাদের ঘরবাড়ির দরজার মতো? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, না, বরং জাহান্নামের দরজাগুলো হবে উপরে এবং নিচে। এক দরজা থেকে আরেক দরজা দূরত্ব 70 বছরের রাস্তা। কত বছর? এর নবীর উম্মতের দল এত বড় হবে জাহান্নামের দরজা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নেওয়া হবে, তখন আগুনের বিরিজিয়া জিনজির দিয়া তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। মুখ দিয়া জিনজির ঢুকাইয়া বায়ু পথ দিয়া বের করে আনা হবে। বাম হাত বিড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে, ডান হাত জিনজির দিয়া বেঁধে দেওয়া হবে। প্রত্যেকের সাথে শৃঙ্খলাবদ্ধ থাকবে তার শয়তান। অধমুখী করে তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রে নবীর উম্মত, যখন জাহান্নামের আগুনের সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, পুনরায় তাদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া হবে। মায়ার নবী ডাক দিয়া বলেন, জাহান্নামের শেষ স্তরে কারা কারা থাকবে? জিবরাইল বলা। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে ফেরাউনের গোষ্ঠী, আসহাবে মাইদা, মুনাফিকরা। এই স্তরের নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। জোরে বলেন কি নাম? জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। নবী গো, এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাম্বার স্তরে থাকবে খ্রিস্টানরা। এই স্তরের নাম হলো সাইর। এরপর জিবরাইল আমিন নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল কেন নীরব হয়ে গেলেন? জিবরাইল লজ্জার সাথে বলেন, পয়গম্বর, সপ্তম নাম্বার স্তরে থাকবে আপনার সেই সব উম্মতরা যারা গুনাহে কবিরা করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে। এই কথা শোনার পর আমার পয়গম্বর আর বরদাস্ত করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন, আর ফিরে পেলেন না, হুঁশ নাই। জিবরাইল আমিন এবার মায়ার নবীর মাথা মুবারক নিজ উরুতে তুলে রাখলেন। আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসার পর এবার জিবরাইলকে ডাক দেয়া বলেন, ও জিবরাইল, আমার উম্মতকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার জিবরাইল বলেন, ও পয়গম্বর, কেউ যদি গুনাহে কবিরা করিয়া তওবা ছাড়া মারা যায়, তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এর নবীর উম্মত, একটু দিলটাকে নরম করেন রে বাবা। কবিরা গুনাহ তো আমরা সেকেন্ডে সেকেন্ডে করতেছি। আরে যুবক ভাই, কারের মধ্যে ইয়ারফোন লাগাইছেন, গান শুনতেছেন, গুনাহে কবিরা। নামাজটাকে ছেড়ে দিলেন, গুনাহে কবিরা। অন্যের গীবত করতেছেন, গুনাহে কবিরা। একটা মানুষকে গালি দিলেন, গুনাহে কবিরা। ও নবীর উম্মত,
গুনাহে কবিরা তো আমরা অহরহর করতেছি, এই জন্য মায়ার নবী বড় টেনশনে পড়ে গেলেন। হুঁশ নাই। হুঁশ আসার পরও যখন জিবরাইলকে বলেন, জিবরাইল বলেন পয়গম্বর যদি তওবা ছাড়া মারা যায় তাহলে সপ্তম স্তরে কিন্তু আপনার উম্মতরা থাকবে। নবী আমার কান্না শুরু করে দিছে। নবীর কান্না দেখিয়া জিবরাইল আমিনও কান্না করে। এবার পয়গম্বর ঘরের ভিতরে চলে গেছে। এরে নবীর উম্মত ঘরের ভিতরে চলে যাওয়ার পর নবী আমার কারোর সাথে কোনো কথা বলেন না, একমাত্র নামাজের সময় বাইরে আসতেন, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে যেতেন। ওরে নবীর উম্মত পয়গম্বর কারোর সাথে কথা বলে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। তৃতীয় দিন আবু বকর সিদ্দিক মায়ার নবীর দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন। আর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ঘরে প্রবেশের অনুমতি পাবো কিনা? মায়ার নবী ভিতর থেকে কোনো উত্তর দেয় নাই। এবার আবু বকর ফিরে গেলেন। কিছুক্ষণ পর আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আসলেন সালাম দিলেন, কোনো উত্তর নাই। উমরও চলে গেলেন। এর মধ্যে আছেন সালমান ফার্সি। সালমান ফার্সি এসা দরজার মধ্যে সালাম দিলেন, কোনো উত্তর নাই। ওরে নবীর উম্মত একটু চিন্তা করো রে বাবা, পয়গম্বর কেমন মায়া উম্মতের জন্য করছে। পয়গম্বর কোনো কথা বলে না। 3 জন সাহাবী অস্থির হয়ে গেছেন, কখনো দাঁড়াই আছেন, কখনো বসে আছেন। এবার সাহাবী কি করবেন? 3 জন মিলিয়া চলে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ওনার দরজার সামনে দাঁড়ায় সমস্ত ঘটনা খুলে বললেন। ফাতেমা তো জোহরা ঘটনা শুনিয়া অস্থির হয়ে গেলেন। আবাগায় জড়াইয়া পয়গম্বরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়া সালাম দিলেন। পয়গম্বর তখন সেজদায় পুরিয়া উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়া দেখে পয়গম্বরের অবস্থা দেখিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। মায়ার নবীর অবস্থা দেখে চেহারা কেমন বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। এর নবীর উম্মত এবার ফাতেমা আরজ করলেন, ও বাবা আপনার চেহারা এমন বিবর্ণ ফ্যাকাশে হয়ে আছে কেন বাবা? এবার পয়গম্বর জবাব দেয়, আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল আমিন আসিয়া আমাকে জাহান্নামের বর্ণনা দিলেন এবং এই কথাও বললেন জাহান্নামের সর্ব উপরে যে স্তরটি, সেখানে প্রবেশ করবে আমার উম্মতের এই সব লোক যারা গুনাহে কবিরা করেছে, গুনাহে কবিরা করার পর তওবা করে নাই, এই লোকগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমার এই দশা হয়ে গেছে। এরে নবীর উম্মত এবার ফাতেমা আরজ করে, ও বাবা তাদেরকে জাহান্নামের মধ্যে কেমন ভাবে দেওয়া হবে, কিভাবে ঢুকানো হবে? পয়গম্বর বলেন, ফেরেশতারা তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তবে তাদের চেহারা কালো হবে না, চোখগুলো নীল বর্ণের হবে না, তারা বোবাও হবে না, সঙ্গে শয়তানও থাকবে না, তাদেরকে বিড়ি কিংবা জিনজির দিয়া বেঁধে নেওয়া হবে না। এবার ফাতেমা আরজ করলেন, আব্বা জান, এবার ফাতেমা আরজ করলেন, আব্বা জান তাহলে কিভাবে নেওয়া হবে? এবার পয়গম্বর বলেন, পুরুষদেরকে দাড়ি ধরে, নারীদেরকে চুলের বেনি ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। নারী পুরুষ সকলে যখন চিৎকার কইরা কান্না করা আরম্ভ করে দিবে, জাহান্নামের দরজার কাছে পৌঁছার পর মালিক দারোগা তাদেরকে বলবেন, এই দুর্ভাগারা তোমরা কারা, কোথায় থেকে আসছো? তোমরা কারা, কোথায় থেকে আসলো? তোমাদের চেহারাগুলো কালো না, চোখগুলো নীল বর্ণের না, তোমরা বোবাও নয়, তোমাদেরকে হাত পা বাঁধা হয় নাই। এবার তারা এক বর্ণনা আছে, সারা রাস্তা হাই মোহাম্মদ বলে চিৎকার করবে, কিন্তু জাহান্নামের দারোগাকে দেখা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে যাবে। এবার ওই তারা বলবে, আমরা ওই সব লোক যাদের প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এবার মালিক দারোগা ডাক দিয়ে বলবেন, পবিত্র কোরআন তো অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই নাম শোনা মাত্র এবার জাহান্নামীরা ডাক দেয়া বলবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ।
মালিক দারোগা ডাক দেয় বলবেন তোমাদেরকে কি আল্লাহ তাআলার কোরআন অবাধ্য হতে মানা করে নাই? এবার জাহান্নামে আগুনের কাছে যখন তাদেরকে পৌঁছানো হবে, জাহান্নামে আগুনের কাছে পৌঁছানোর পর তারা মালিক দারোগাকে অনুরোধ করবে আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে একটু সময় দেন, আমরা যেন একটু কাঁদতে পারি। তারপর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানির বদলতে তাদের চোখ দিয়া রক্ত বের হওয়া শুরু হবে। এর নবীর উম্মত তারপর তারা চৈরব নৈরাশ্যের সাথে বলবে, আহার এই কান্নাটা যদি দুনিয়াতে কাঁদতাম তাহলে আর কাঁদতে হতো না। এবার তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যাওয়ার পর এবার তাদেরকে যখন জাহান্নামের আগুন গ্রাস করবে, ওদেরকে গ্রাস করার পর এবার ওই জাহান্নামীরা বলবে, এবার জাহান্নামীরা যখন যাইবে জাহান্নামের আগুনকে যখন অর্ডার দেওয়া হবে, জাহান্নামের আগুন যখন তাদেরকে ধরবে, এবার তাদের মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আগুন দূরে চলে যাবে। এরপর মালিক দারোগা বলবে তাদেরকে গ্রাস করো। এবার আগুন বলবে কিভাবে গ্রাস করব? এদের মুখে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য আগুন দূরে যাইতেছে। এবার মালিক দারোগা বলবেন এটাই আল্লাহ তাআলার নির্দেশ, তাদেরকে তোমরা জ্বালায় নাও। তখন আগুন কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত গ্রাস করে নিবে। আর তারা বলতে